হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো এখন আমরা বের হলাম, কিন্তু এখন আর ঠিক হয়নি যে আমরা কোথায় যাবো। বের তো হলাম, বের হয়ে হাঁটছি, দুই চোখ যেদিকে যাবে সেদিকে যাবো, হাঁটবো ফিরবো, আশেপাশে দেখি কোথাও যাওয়া জায়গা আছে কিনা। বের হয়েছি আমাদের টিকটকার সাহেব, আমাদের আশিক ভাই, আর আমাদের তোমার নাম কি জানি ভুলে গেলাম, সাগর, আমাদের সাগর ভাই। তো যতদূর সম্ভব এখানে একটা শপিং মল আছে, শপিং মলের নাম হচ্ছে কিউ মল। তো ওখানে যাবো, কেনাকাটারও কিছু নাই, জাস্ট ঘুরবো ফিরবো। গাড়ি দেখিস এক একটা, গাড়ি দেখলে প্রেমে পড়ে যায় আমি, এমন একটা অবস্থা। গাড়ি খালি চোখের সামনে খালি দামি দামি গাড়ি যাচ্ছি, খালি গাড়িটা আমি ধরতে আসছি নি, দুঃখ। তো যাই হোক, এখন আমি শপিং মলে যাই, যাই ঘুরি ফিরি, দেখা যাক আর কি করা যায়। আর আমার সামনে একটা আল সাঈদ, না আল সাঈদ, আর ওই পাশেটা আল রৌনক। এগুলো আল রৌনক, এগুলো মার্কেটের মধ্যে আর দোকান দোকান আছে না। আসলে মনে হচ্ছে যে আমরা হিমালয়ে উঠছি, বেশ উঁচু একটা গড়ানের মতো খারাপ আছে পুরা। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিউ মল, ওর পাশে আল সাঈদ, আর তার পাশে আল রৌনক। তো এখন আমরা যাবো ওই কিউ মলে, দেখি কেমন ওখানকার পরিবেশ। ওখানে যাইনি আমি অবশ্য, ভিতরে সুন্দর। আমাদের সাগর ভাই যেহেতু বলছেন ভেতরে সুন্দর, তাহলে আমার মনে হচ্ছে অবশ্যই সুন্দরই হবে। তো আমরা সেটা গিয়েই দেখতে পারবো কীরকম। You've been gone just a little while, but it feels like forever. The time goes by slow. আচ্ছা, হচ্ছে আমাকে একজন মেসেজে জিজ্ঞেস করছে যে ভাই, আপনার ব্লগ রাতের বেলা কিসের, कौन है ये लोग कहां से आते हैं ये ব্লগ রাতের বেলা কিসের জন্য বানাচ্ছেন, কাতারে যায় যে দিনের বেলা কেন বানাচ্ছেন না? তো সাগর ভাই, তুমি একটু আমাকে ভুলো যে আমি রাতের বেলায় কিসের জন্য ব্লগ বানাই, দিনে বানাই না কেন? আসলে কাতারে নর্মালি টেম্পারেচার 48 থেকে 50 থাকে। তো দিনের বেলা মোবাইলে ক্যামেরা, মানে মোবাইলে তোমাকে দেখবে কে, ওই সূর্য যাওয়ার কারণে তোমাকে দেখাই যাবে না। মানে আইফোন এমনিতে হট, আর কাতারের মানে ওয়েদারটাও হট। মানে কাতারে সবসময় 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস থাকেই। এর ভিতরে আমি যদি ফোন বের করি 2 মিনিট পরে যায় হাই টেম্পারেচার, ফোনে কিছু করা যায় না। আর তারপরে ভাই যে রোদ, মুখ তো পুরি অবস্থা খারাপ হয়ে যাবে এই রোদের ভিতরে, বাড়ায়নি মুশকিল। তারপরে ব্লগ মানে তো কি বলবো ভাই, অবস্থা আরো খারাপ। ব্লগ করার জন্য রাতে ব্লগ বানানো রাত্রে অবশ্যই, কেন রাতেও কি দিনও কি, রাত্রে শুধু লাইটের আলো আর দিনে শুধু সূর্যের আলো আর কি, এই তফাৎ। তাছাড়া অলমোস্ট আলো থাকে, ভালো ভালো রকম আলো থাকে রাত্রে। Oh, I hate how much we fight these days, but all I can do while you're away is cry. I am ready, I'm ready to see my baby. তো গাইজ, আমরা আসলাম কিউ মলের ভেতরে। এখানকার পরিবেশটা তো মানে কি বলবো, নেক্সট লেভেল। এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে ওয়েন্টেস কার, আমার খুবই পছন্দ এই গাড়িটা, ভালোই লাগছে। আর এখানে একটা গাছ আছে, এখানে আমরা মোটামুটি একটু ফটোশুট করলাম, ছবি টবি তুললাম আর কি, ঘুরছি ফিরছি, ভালোই লাগছে। তো এখন সামনের দিকে যাব, দেখা যাক আর কি কি আছে। গাইজ, আমার আসলে সমস্যা কি জানেন, আমি এখন আসলাম জুতার দোকানে। সমস্যা হচ্ছে আসি দেখতে, কিন্তু দেখতে পছন্দ হয়ে যায়। আমার একটা জুতা আমার এত ভালো লাগছে ভাই, তুমি নিয়ে যাই, দেখা যাক নেওয়া যায় কিনা। নেওয়া গেলে নিয়ে নেবেন। এখানে এত সুন্দর সুন্দর বোরকা, আজকে একটা তুমি থাকলে আমি তোমার জন্য একটা বোরকা নিতাম। জুতা নিতে পারছি নিজের জন্য, আবার তোমার জন্য বোরকা নিব। আল্লাহ, আমাদের সাগর ভাই বোরকা দেখছেন তার ওয়াইফের জন্য। আবার হ্যাঁ,
আসলে এই ছেলেটার মনে খুব কষ্ট তো এই জন্য আর কি নিজে নিজে একটা যদি মেয়ে থাকতে শুধু একটা বউ থাকতে বউগুলো সব এরা কোনো ব্যাপারই না আমার কাছে, তাহলে একবার মুখ করে বলতে হবে। বেচারা হবে হবে, সবর করো সবর করো। তো গাইস বললাম অনেক কিছু পছন্দ হলো, তার মধ্যে আমি শুধু একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা ক্যাপ। এর মধ্যে মানে ক্যাপটা আমার খুবই ভালো লাগলো, সেই জন্য নিলাম। মানে দেখতে আসলেই কেন জানি একটা জিনিস পছন্দ হয়, নেওয়ার জন্য আসলে একটাও পছন্দ হয় না। তো ক্যাপটা নিল হচ্ছে 11 রিয়াল। ক্যাপটা অ্যাশ কালার ক্যাপ, আর মোটামুটি ভালোই লাগলো। এখন আমাদের টিকটকার সাহেব টিকটক বানাচ্ছেন লিফটের উপর। আমাদের কাজ শেষ, এখন বাইরে যাই, দেখি আরো কোথায় যাওয়া যায়, আর একটু ঘোরা যায় কিনা। যদি একটু ঘোরা যায় তাহলে ভালো হয়। তো দেখা যাক। এখন আমি আপনাদের দেখাবো যে একজন টিকটকার কিভাবে তার কন্টেন্ট, মানে কি বলে, টিকটক কন্টেন্ট তৈরি করে। এই যে ভাই, আপনার নিচের টুকরো টুকরো কি হয়েছে? বাংলাদেশের বিশ্বযুদ্ধে কি আপনার নিচের টুকরো টুকরো কি হারিয়ে গেছে? নাথিং টু সে। বন্ধ পেজে স্লিপ। আপাতত আমাদের এখানকার ঘোরা শেষ। এখন যাব আমরা আইসক্রিম খেতে। সামনে আমাদের রুমের সামনে একটা দোকান আছে, ওখান থেকে আইসক্রিম খাবো। শুধু একটা ক্যাপই কিনলাম, যদিও কিছু কেনার ইচ্ছা ছিল না, তারপরেও মানে দেখতে এসে পছন্দ হয়েছে বলে নিলাম। তো এখন যাই যাই আগে আইসক্রিম খাই। আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। ওইদিক দিয়ে না, এদিক দিয়ে শর্টকাট। চলো এখন আমরা শর্টকাট মারবো। গাড়ি আসছে। ও কোন দিক যাবে ও নিজেও জানে না। হ্যাঁ কি আছে বাড়ি কি না, তুমি তুমি কি বললা কাতারে? কাতারের লোকজন জানে যে এরা কারা, এরা হচ্ছে বাঙালি। আর বাঙালি যেখানে যায় সেখানেই গোলমাল পায়। ওই জন্য আমার কিছু বলবেন না, বলে তাই এরা আজীবনে খাটি বাগান, ঠিক আছে। আমি তো বাঙালি, আমি তো নিজেই বুঝাই বাঙালি। এখন রাস্তা পার হচ্ছি, প্লাস আমি ব্লগ বানাচ্ছি, সিসিটিভি থেকে আমার কিছু মানে দেখি সাথে সাথে ফাইন আই লাভ কাতার। তো এই আশপাশে সব হচ্ছে মোবাইলের দোকান, এখানে মোবাইল অ্যাক্সেসরিজ সবকিছু এখানে আছে। যখন ম্যাকবুক নিব তখন দেখা যাবে। হ্যাঁ কি খাল্লি বাল্লি বাংলাদেশ, আই লাভ কাতার। হ্যাঁ আচ্ছা ইয়ে বাত। Back home, baby, pick me up, 'cause I need your body. Guys, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যখনই আপনারা বাইরে আসবেন তখন আপনাদের সাথে টিকটকার নিয়ে আসবেন না, কারণ টিকটকার নিয়ে আসলে কি হয় জানেন? এই যে মানে কি বলবো, জায়গা নাই, বলা নাই, কথা নাই, বার্তা নাই, যেখানে সেখানে দাঁড়ায় ছবি ওঠার শুরু করছে। মানে কি বলবো, সব টিকটকার। এই যে সারাদিন টিকটক, সারাদিন টিকটক। What's up? তোমার মুখটা, এটা কোনো কাম? তোমার মুখটা দেখার মতো আসলে। মানুষের শর্ট নষ্ট করে যা মানে শান্তি লাগে, আমারে শুট করার সময় এরকম জ্বালাই সবাই। শুটের ভিতরে এসেই করে না, আরে আমি তো টিকটকারের ফেমে চলে আসলাম না, মান সম্মান শেষ। তো সামনে আমাদের আশিক ভাই দাঁড়িয়ে আছে, ওখানে যাই। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আপনারা আমি জানি না, কারণ এখানে গাড়ির এত আওয়াজ, খালি টায়ারের আওয়াজ। এক একটা গাড়ির স্পিড 100-র উপরে, আর এমন এমন গাড়ি ভাই রে ভাই, মানে কি বলবো। আমার খুবই ইচ্ছা হচ্ছে একটা গাড়ি কেনার, কিন্তু আশিক পিঠে আছে এই যে কাতার যে এত সুন্দর সুন্দর যে গাড়ি, আমার তো একটা গাড়ি কেনার খুব ইচ্ছা আছে। আমি কি করবো এত বলো তো। মেন উদ্দেশ্য তোমাকে একটা দেবো। হ্যাঁ বলো। যেহেতু কাতারে আইসো নতুন, আইসে তো একটা মানুষ সব শব্দ পূরণ করতে পারে না। ওকে এর আস্তে আস্তে তোমার শব্দগুলো পূরণ করবে। মানে একবারে তুমি গাছের মধ্যে উঠতে পারবে না, কোনোদিনও পারবে না। এটা আস্তে আস্তে শব্দ পূরণ করতে হবে। Oh, det skulle vara lite bra. Ja, det som inte du vet att det är, man kan inte göra sådär. Ja, och man kan inte vara... Ja, man vet inte vilket som är meddelat. Man kan vara liksom inte. Oh, ja, det kan vara att man vet. Aha, det kan vara meddelat. হ্যাঁ ঠিক। তো আস্তে আস্তে হবে, সবর রাখি, দেখা যাক কি গাড়ি কেনা যায়। না আসলে আগে টাকা কামাতে হবে, আগে অন্যান্য জিনিস কিনতে হবে, তারপর গাড়ি, তাই না? গাড়ি পরে কিনতে হবে। তো আপনাদের যেটা প্রথমে বলছিলাম, হ্যাঁ যেখানে বাড়াবেন কোনো টিকটকার নিয়ে বাড়াবেন না, কারণ টিকটকার নিয়ে বাড়ালে ডিস্টার্ব। টিকটকাররা খুব ডিস্টার্ব। এইসব টিকটকাররে আমার মতে বয়কট করা উচিত। বয়কট। তো গাইস আমরা আইসক্রিম নিলাম, এখন আইসক্রিম খাচ্ছি।
এখন আমার ব্লগটা মানে আধে কিলোর মতো যাচ্ছে না, যে এ করছি এটা দেখো, এই যে আমি এখন এটা করছি, আমি এখন এটা করছি। ওমা, দেখ দেখাবোই তো, খাতারে আজ 20 লাখ টাকা খরচ কি দেখাবো না? আল্লাহ। আসলে টাকা পয়সা রেখে কি হবে, তাই না? টাকা কি আমি কবর নিয়ে যাবো? মানুষকে খাওয়াতে হবে, খেতে হবে, কি তাই না? সকালে উঠবা একেবারে কেক খাওয়া, আর মনে করো যে কেউ জিজ্ঞাসা যে কি রোজ কেক খাচ্ছ তুমি, তখন তুমি এভাবে বলবা যে টাকাকে আমি কবরে নিয়ে যাবো, রোজ খাবো। কেক 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 কেকের একটা হিস্টোরি আছে, পরে সময় বলবো না আপনারে, এখন এখন বলা যাবে না, না? রাত হয়ে গেছে, মজা পাবে নাকি? সামনে গার্ডেন নিয়ে যাবা না রুমে যাও? অল্পতে ঘুরে গেছি ধরো। ঠিক আছে, ব্লগ শেষ দিতে তাহলে থামো। তো গাইজ, তো ব্লগটা এ পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ব্লগে একটা লাইক দিবেন, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজে ফলো তো মাস্ট। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা। হাতে আইসক্রিম আছে, জন্য ক্যামেরা মারলাম না। তো বাই বাই গাইস।